আমরা মানুষ হয়েছি, কিন্তু আমরা জানি না আমরা কি করতে এখানে এসেছি, আমাদের করণীয় কি, আমরা কেন এলাম, কিসের জন্য এলাম। শুধু সংসার করবো, খাবো, সন্তান সন্ততির জন্ম দেবো, ব্যাংক ব্যালেন্স করবো, এটাই কি আমাদের জীবন? না, আমরা যে কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসার, কৃষ্ণ ভজনের দেহটা নিয়ে আমার কৃষ্ণ ভজন করা হলো না। এই আক্ষেপ আমাদের কবে হবে? এই আক্ষেপ করে আমরা কবে বলতে পারবো? ভগবানের কাছে প্রার্থনা করতে হবে মায়েরা, যারা জেনেছে, যারা বুঝেছে যে একমাত্র ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই, তারা বুদ্ধিমান। যারা ভেবে নিয়েছে দেহটা তো আমার নয়, এই দেহটা তো তার, কৃপা করে আমাকে সাজিয়ে দিয়েছে আর বলেছে দেহটা সৎ কাজে লাগাস, ভালো কাজে লাগাস। কথা বলবার মতো বদন দিয়েছে, দেখবার মতো নয়ন দিয়েছে, সেই নয়ন দিয়ে আমরা কখনো কোনোদিন আমার রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করলাম না। বদন দিয়েছে ভালো কথা বলার জন্য, হরে কৃষ্ণ নাম করার জন্য, ভাগবতীয় কথা বলার জন্য, কিন্তু সেই মুখ থেকে আমরা আজে বাজে কথা বলে সময় নষ্ট করে দিচ্ছি। এই যে দুটো হাত দিয়েছে, যে হাত দিয়ে বললেন ওগো আগে গোবিন্দ চরণ সেবা করো, এই চরণ, এই হাতটা হচ্ছে তার সেবার হাত। এই হাত দিয়ে কত খুন খারাপি, কত মারামারি, লাঠালাঠি করছি। দেহটাকে সাজিয়ে দিয়েছে, তো সবটা যখন সে সাজিয়ে দিয়েছে, তাহলে আমার বলে কি রইল? সবই তো তার। ভগবান অর্জুনকে বললেন মনমনা ভাবা মদ ভক্তা মজ্জাজি মন নমস্কুরু। মনমনা ভাবা, তোমার মনটা তুমি আমাকে অর্পণ করে দাও। হ্যাঁ, তোমার মন, তোমাদের প্রত্যেকের মন তোমরা আমাকে দিয়ে দাও। মনমনা ভাবা মদ ভক্ত, ভক্ত যদি হতে হয় তবে আমার ভক্ত। মজ্জাজি, পূজা যদি করতে হয় তবে আমার পূজা করো। মম নমস্কুরু, নমস্কার যদি করতে হয় তবে আমায় করো। মামেব এষ্যসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণা, তোমার আত্মাটাকে তুমি আমার আত্মার সঙ্গে যুক্ত করে দাও, তবে তুমি আমায় পাবে, নইলে তুমি কোনোদিন আমায় পাবে না। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে চাই ধনাং দেহি, যশং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, তুমি দাও 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 দাও। ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিলেন ভগবানের কাছে চাইতে লাগে না, ভগবানের কাছে চাইতে লাগে না। সে যে কৃপাময়, সে যে করুণাময়, সে যে প্রেমময়। উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, আর এখানে সকল সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। আজ আমার জীবন ধন্য, আজ আমি এই চরণ ধ্বনি পেয়েছি, এটা আমার জীবনের কত বড় সার্থকতা। সেটা মানে আজকে এই গৃহ ধন্য হলো, এই ভক্ত গৃহ ধন্য হলো, বৈষ্ণবের চরণ ধ্বনি পড়েছে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট, বৈষ্ণবের নামেতে উল্লাস। যেখানে বৈষ্ণবের আগমন ঘটেছে এই গৃহধন্য, সাধু মুখে কীর্তন শুনছেন, এরপরে যিনি আসবেন তিনিও ভক্ত। এই জন্য কীর্তন যখন শুনতে বসবেন, কীর্তন যখন শুনতে বসবেন অবৈষ্ণবের মুখে কীর্তন শুনবেন না। এখন তো কীর্তনের রুলস পাল্টে গেছে, কিন্তু ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, আমি যেটা করছি এটা মঙ্গলের জন্য করছি। এত লাইট, এত সুন্দর প্যান্ডেল, এত টাকা খরচ করে মাইক জেনারেটর এনে, সাউন্ড এনে, এত লোককে ডেকে, এত ভক্ত ডেকে আমি যদি অবৈষ্ণবের মুখে কীর্তন শুনলাম, আমি যদি বৈষ্ণবের মুখে কীর্তন না শুনলাম, তাহলে দেখবেন সব বেকার, সব বেকার হয়ে যাবে। আমি এখন এসেছি, আমি সুভদ্রা, এরপরে যিনি আসবেন তিনি কে?
দৃঢ় কৃষ্ণ ব্রহ্মচারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, উনিও পরম বৈষ্ণব মানুষ, উনিও আসবেন, তারা আশীর্বাদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ ভগবান করিয়ে নেবেন তারা মধ্যে। তো আজকে দেখুন দীনতার সঙ্গে ভগবানের কাছে চাইতে হয়। কি চাইতে হয়, সেই চাওয়াটা কেমন, সেই চাওয়ার নিবেদনটা কেমন, সেই নিবেদনটা করে দেখিয়ে দিয়ে গেলেন ভক্তি বিনোদ ঠাকুর। আহা কি সুন্দর কথা। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আমি নাহি মাগি দেহ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ বিদ্যা ধন জন। ভগবান তোমার চরণে প্রতিদিন ছোট নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আমি নাহি মাগি, আমি চাই না আমার দেহের সুখ, আমি চাই না, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। না প্রার্থনা করি কোন, নাহি মাগি স্বর্গ, মোক্ষ নাহি মাগি, না প্রার্থনা করি কোন বিভূতির লাগি, নাহি মাগি স্বর্গ, আমি স্বর্গ চাই না, আমি মোক্ষ চাই না, হে প্রভু আমি কিচ্ছু চাই না, আমি কি চাই জানো গা, নাহি মাগি স্বর্গ মোক্ষ, নাহি মাগি, না প্রার্থনা করি কোনো বিভূতির লাগে, না প্রার্থনা করি কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে আমি যে জন্ম পাই, এগুলো হলো শরণাগতির গান। আমরাও যখন বিভিন্ন নাম হাঁটতে যাই তখন গুরুদেব বলেন যত পারবি শরণাগতির গানগুলো গা। ভক্তি বিনোদ ঠাকুরের অনেক শরণাগতির পদ আছে, আমার এই পদটা ভীষণ পছন্দের একটা পদ। কি সুন্দর কথা, নিজ কর্ম গুণে দোষে আমি যে জন্ম পাই, জনমে জনমে যেন তব গুণে দোষে। ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করতে হবে, প্রার্থনা করুন। নিজ কর্ম গুণে দোষে আমি যে জন্ম পাই, জনমে জনমে যেন আমি তব গুণ গাই। তোমার গুণ, তোমার নাম ছাড়া যেন আমি আর কিছু না করতে পারি, তোমার নামের মধ্যে যেন আমি বিলীন হয়ে থাকতে পারি। এবার কি বলছি, এই মাত্র আশা মম
থাকে অনুক্ষণে গোয়া ভাই তাকে ভক্তি যেন থাকে অনুক্ষণে। এইমাত্র আশা মম তোমার চরণে অহৈত কি ভক্তি হৃদে থাকে অনুক্ষণে। হয়তো কি আর অহৈত কি, হয়তো কি কোনো কারণ আর অহৈত কি কোনো কারণ নেই, অকারণ। যেন তোমাকে শুধু ভালোবাসতে পারি, যেন তোমাকে শুধু আপন করতে পারি। এরপরের লাইনটা আরো সুন্দর কথা বল। বিষয়ে যে পৃথিবী আছে সেই মতো পৃথিবী চরণে প্রভু গো, হরি বল হরি বল। দয়া জগৎকে শিক্ষা দিচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। বিষয়ে যে পৃথিবী আছে আমার, বিষয়ে বাসনা লোভ লালসায় মানুষ মত্ত হয়ে মারামারি কাটাকাটি নিজের মায়ের পেটের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে সামান্য জমির জন্য, সামান্য জায়গার জন্য। তিন জায়গা কেউ ছাড়তে যায় না। আমরা জানিও না যে কার জমিতে পা দিয়ে চলছি, কার বাড়িতে বসত করছি। আমরা ভুলেই গেছি, আমরা ভাবছি ওটা মনে হয় আমার। তাই এখানে ঠাকুর বললেন যে বিষয়ের প্রতি যেমন প্রত্যেকটা জীবের লোভ লালসা আসক্তি প্রেম ভালোবাসা, এই জায়গাটা ওটা কি করে ডবল করব, কেমন করে জাল দলিল করব, এই যে আশাটা, এই আশাটা ওই বিষয় থেকে যদি ওই প্রেমটা তোমায় ভালোবাসতে পারতাম। বিষয়ে যে পৃথিবী আছে আমার, সেই মতো প্রীতি চরণে তোমার চরণ
উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি হরি হরি। প্রভু তোমার চরণ আমায় কটা তাই বলছে প্রভু সেই ভক্তি তুমি আমায় দিও। আমার যে কুলেই যেভাবে জন্ম হোক না কেন আমি যেন তোমার গুণকীর্তন গাইতে পারি। তব ভক্তি রহু ভক্তি বিনোদের হৃদয়, সেই ভক্তিটুকু তুমি আমায় দিও। তাই আজকে আপনারা ছুটে এসেছেন অনুরাগী ভক্ত হয়ে ভগবানের কাছে চেয়ে নেবেন, হে প্রভু আমরা যে জ্বালায় জ্বলছি, জানবেন সংসারে কখনো সুখ নেই, সংসারে কোনোদিন শান্তি আপনি পাবেন না। কারণ সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি। ভগবান বললেন, মহাজনগণ বলছেন, হ্যাঁ বৈষ্ণবগণ বলছেন যে সংসারে সুখ তুমি কোনোদিনই পাবে না জীবনে ত্যাগ যদি না করতে শেখো। আগে ত্যাগ করো, ত্যাগ করলে তবে তুমি তাকে পাবে, তার চরণ পাদপদ্ম লাভ করতে পারবে। কৃষ্ণ নাম সুধারা সুখেরই আকর, কৃষ্ণ নাম পিয়েইবে ভাগ্যবানে নর। যখন কৃষ্ণ নাম করতে পারবে, সত্যি তো তাই, সত্যি তো তাই। একটু চিন্তা করে দেখুন, একজন চারতলা বিল্ডিং এর মানুষ, তাকে জিজ্ঞাসা করে দেখুন তিনি কেমন আছেন। আর একটা কুড়িয়ে ঘরে থাকে, মাটির ঘরে থাকে, হ্যাঁ বৃষ্টির জলে ঘর ভেসে যাচ্ছে, সেই মানুষটি কিন্তু ভক্ত, নিত্য নিত্য ভগবানের জন্য ওই ভ্যান চালিয়ে ওই 100-200 যা রোজগার হয় তা দিয়ে কিন্তু সে যা করছে ভগবানের জন্য করছে। এই 100-200 যা পেয়েছি তাই দিয়ে বাজার করে নিয়ে এসে তার মনে মনে চিন্তা, সকাল থেকে উঠেই গোবিন্দের কাছে গিয়ে মঙ্গল আরতি করে, দাদুর সঙ্গে তিলক সেবা করে মঙ্গল আরতি করে ভগবানকে জাগিয়ে দিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু আমি আসছি, আজকে তুমি যা দেবে তাই দিয়েই তোমার সেবা করব। এই ভাবনা চিন্তাগুলো থাকতে হবে, মিশে যেতে হবে তাকে। হ্যাঁ আমরা অনেকে পাথর ভাবি, মাটি ভাবি, কাষ্ঠ ভাবি, না সে তো পাথর নয়, সে তো কাষ্ঠ নয়। সে যদি পাথর হতো তাহলে গোবিন্দ ঘোষের জন্য নিজে হাতে ওই বাবা বলেছিল, গোবিন্দ ঘোষকে বাবা বলেছিল, বাবা বলেছিল বলে নিজে হাতে পিণ্ডদান করেছিল অগ্রদ্বীপের নদীর তীরে গিয়ে করল ভগবান। যাকে আমরা পাথর বলে ভাবি, 5 বছরের ছোট ছেলে রঘুনন্দন গোপীনাথের নাড়ু পর্যন্ত খাইয়েছিল। কি করে হলো, সম্ভব কি করে? ডাকার মতো ডাকলে সে যে আসে, আমরা ডাকতে পারি না। আমাদের অন্তরে প্রেম নেই, ভক্তি নেই, ভাব নেই, ভালোবাসা নেই, আকুলতা নেই, প্রীতি নেই। শুধু আমরা ভগবানের কাছে চাইছি দাও দাও দাও, বিনিময়ে তাকে আমরা কি দিতে পেরেছি একটু ভেবে দেখেছি? কেউ কখনো কোনোদিন আমরা ভাবতে পারিনি। তাহলে আমরা কি করে সুখের চাবিকাঠি আমাদের কাছে থাকবে? আমরা ভাবছি আমরা সুখী, কোনোদিন আমরা সুখী নয়। সারাদিন আমার দাদা ভাইরা সংসারকে শান্তি দেবার জন্য ওই ট্রেনে, 5টার যে ট্রেন, কি ভিড়, পড়ি কি মরি, তবু যাচ্ছে কেন? সংসারে শান্তি ফিরিয়ে আনবে। অর্থ দিয়ে সংসারে শান্তি ফেরানো যায় না, অর্থ দিয়ে সংসারে শান্তি ফেরানো যায় না। কোথায় ছুটছো তুমি, কোথায় ছুটছো? অনেক ছোটাছুটি করেছে, একটু শান্ত হও। তুমি চারিদিকে ছুটছো, যার কাছে গেলে কাজ হবে তুমি তার কাছে যাচ্ছ না। কি করে হবে? ভগবান নিজেই তো বললেন, লক্ষ্মী দেবীকে বলেছিলেন যে লক্ষ্মী, জগৎ জীবের যা প্রয়োজন আমি সবকিছু দিয়েছি, আর সবকিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি যা লাগবে আমি সব দিয়েছি, কিন্তু সুখ নামক বস্তুটা আমি দিই নাই। সেই সুখ নামক বস্তুটা কোথায় রেখেছি জানো? বললো স্বামী কোথায় রেখেছো? বললো আমি সেই সুখ নামক বস্তুটা আমি আমার চরণ তলে লুকিয়ে রেখেছি। তাই গৌর,
তো সুখের চাবিকাঠি কোথাও নেই, সুখের চাবিকাঠি তো লোকানো আছে এই জায়গায়। কেউ যদি আমার চরণ ধরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে খুব হাসি কাঁদতে পারে, আমি টাকা চাই না, আমি সোনার সিংহাসন চাই না, আমি ভালো মন্দ খেতে চাই না, আমাকে কিছু দিতে হবে না, কোন ভক্ত যদি একনিষ্ঠ ভাবে নয়ন জলে বক্ষ ভাসে হা কৃষ্ণ বলে উন্মাদের মতো পাগলের মতো আমার চরণটা জড়িয়ে ধরে, আমি সেই ভক্তির পাগল হয়ে যাই। এই হলো আমার ভাবনা। আজকে চলো, এত ভালো ভক্ত, আজকে যা গাইবো আমি কিছুই গাইবো না, যা করবেন আপনারাই আমার মাধ্যম দিয়ে। সাউন্ডটা কমে যাচ্ছে। হ্যালো 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 যা করবেন আমার প্রভুরা করবেন, আমার মাতাজিরা আছেন যারা, আমার ভগবান যেভাবে আমার মাধ্যম দিয়ে গাইয়ে নেবেন, স্ফুরণ করিয়ে নেবেন, আমি সেইভাবেই চেষ্টা করব। চলুন, কত পদাবলী, এত পদাবলী, হ্যাঁ আমরা মানুষ এত বোকা। কীর্তন হরিবাসরে কীর্তন হচ্ছে, দেখুন অশাস্ত্রীয়কর কথাবার্তা বলে চলে যাচ্ছে। মহাজনগণ বলছেন, আমার গুরুদেব বলছেন যে সুভদ্রা যদি পদাবলীগুলো তুই ভেঙে যদি ভালো করে ভেঙে বলতে পারিস, তোকে আর অন্য সাইড খুঁজতে হবে না। সত্যি তাই বাবা, পদাবলীর মধ্যে এত এত কিছু লুকিয়ে আছে। বৈষ্ণব মহাজনদের পদ যদি আমরা ঠিকঠাক ভাবে গাইতে পারি, আর অন্য কিছু গাওয়ার প্রয়োজন নেই। কেন গাইবো? যেটা গাইলে মঙ্গল হবে সেটাই করা দরকার। তাই বলছে পদাবলী গাও, অন্য কি হবে? কোথায় তোমার ঝেঁটা কোথায় রাখবো, জুতো কোথায় রাখবো, নারকেলের চারটে ফুটো, কেন এগুলো কীর্তন নয় তো? এগুলো কেন আমরা গাইবো, কেন শুনবো? আর আমরা মানুষ ভক্তরা বোকা বাক্সের মতো বসে বসে তাই হাঁ করে শুনছি। আশ্চর্য ঘটনা। হ্যাঁ, কীর্তনটা কোন জায়গায় চলে যাচ্ছে? এই সংশোধনগুলো যদি আপনারা না করেন তাহলে আমাদের কোনো ক্ষমতা নেই। দেখো আমরা যে যে পথে হাঁটছি, কীর্তনিয়া অন্যান্য কীর্তনিয়ারা সেই পথেই হাঁটছে, কিন্তু বিচারটা আপনাদের কাছে সূক্ষ্ম বিচার আপনারা করবেন। বিচারকের আসনে যদি আপনাদের বসানো হয়, আপনারা বিচার করবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। কীর্তনটাকে এখন সবাই ব্যবসা ভিত্তিক ভাবে ভেবে নিয়েছে। একটু নেচে গিয়ে বেরিয়ে গেলেই মনে হয় কীর্তন। না, কীর্তন তো অগাধ সমুদ্র, অগাধ সমুদ্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কীর্তন, এই পদাবলীকে সব সঙ্গীতের শীর্ষস্থানে রেখেছেন। বুঝতে পারছেন, কীর্তনটা যাতা বিষয় নয়। আর আজকে সেই কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ হয়ে আপনারা প্রত্যেকে ছুটে এসেছেন। আমরা যে তিনটে জ্বালায় জ্বলছি, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, সেই জ্বালা থেকে আমরা কি করে নির্বাপিত হতে পারবো? কারণ কীর্তন এমন একটা বিষয়, কীর্তন এমন একটা বস্তু যেটা শুনলেই আপনার হৃদয়টা শান্তি হবে। কারণ কীর্তন ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চৈস্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। আর কীর্তন শুনলে কিছু হোক বা না হোক, হয়তো তুমি ডাক্তার হবে না, ব্যারিস্টার হবে না, মাস্টার হবে না, পুলিশ হবে না, তুমি চোর হবে না, ডাকাত হবে না, কিন্তু কীর্তন শুনলে কিছু হোক বা না হোক, তুমি ভিতর থেকে একজন পবিত্র মনের শুদ্ধ মানুষ হয়ে উঠতে পারবে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তো চলুন, আজকে লীলায় যাবার আগে মহাপ্রভুর ছোট করে গৌর চন্দ্রিকা আমরা আস্বাদন করব, ছোট করে গাইব। হ্যাঁ, ছোট করে কি গাইবো? আপনাদের দেখলে সব বড় বড় হয়ে যাচ্ছে। ভাবছি ছোট করে কমিয়ে দেবো, কিন্তু কম হচ্ছে না কিছুতেই। আমি মানে বিশেষ করে প্রভুরা বসে থাকলে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারি না, এরকম একটা আমার স্বভাব। তো চলুন আজকে আমরা শ্রবণ করি পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটা পদ আজ আমরা শ্রবণ করব। কি সুন্দর একটা পদ, আক্ষেপের পদ, দেখুন সেই পদটা আমরা শ্রবণ করব। আজকে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনারা নিশ্চয়ই আমাকে দেখেছেন, যারা জি বাংলা সারেগামা পার পর্দায় ওই মঞ্চে। এটা আমার জীবনের একটা বড় পাওয়া। আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে ওই মঞ্চটা কবে আমি যাব। হ্যাঁ, তো যাই হোক, আমার ভগবান দেরি হলেও আমার কথা শোনে। হ্যাঁ, আমার কথা শোনে। তো আমি খুব খুশি যখন ওই প্ল্যাটফর্মটায় গেলাম। ওখানে আলাদাই জগৎ, সম্পূর্ণ অন্য জগৎ। আমার ভক্তি জগৎ থেকে ওই একটা জগতে গিয়ে আবার আমার এই জায়গা থেকে আমি আবার এই জায়গাতে এসেছি। তো ওখানে আমি বৈষ্ণব পদাবলী গাইলাম এবং ওনাদের কাছে আমি 7 বার অডিশন দিয়েছি। হ্যাঁ,
7বার আমি অডিশন দিয়েছি। অডিশন দেবার পর তারপরে ওখানে আমি সিলেক্টেড হই। ওখানে সিলেক্টেড হওয়ার পর ওখানে আমি বৈষ্ণব পদাবলী নিয়ে এগোতে থাকি। হ্যাঁ, কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি পদ গিয়েছি। কিন্তু একটা সময় আসে যে সময়টা আমাকে বলা হয় অন্য ধরনের গান গাওয়ার জন্য, অন্য জনারের গান গাওয়ার জন্য। সেটা আমার কাছে খুব, আমি সেই বিষয়টাকে মেনে নিতে পারিনি। কারণ আমি কীর্তন দিয়েই ওখানে গেছি, কীর্তন দিয়েই আমার সবটা শুরু হয়েছে। আমি তো অন্য গান গাইতে পারবো না। তো সেই জায়গায় গিয়ে আমি এই পদটি গিয়েছিলাম এবং এই পদটি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়েছে। দুটো আখরের লাইন, কোথায় গেলে গৌর পাবো। তোমরা জানো যদি বলে দাও গো কোথায় গেলে গৌর পাবো, এই কটা কথা খুব মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে এবং বিভিন্ন মঠে, বিভিন্ন মঠ মন্দিরে ওই কীর্তনটি চালানো হয়। সেটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এইভাবে আমাকে আশীর্বাদ করে যাবেন। চলুন আজকে সেই পদটি আমরা শুনবো। অপূর্ব সুন্দর একটি পদ, গোরাগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব। হ্যাঁ, গাই পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ, গোরাগুনে প্রাণ কাঁদে। গোরাগুনে প্রাণ কাঁদে আমি কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। গোরাগুনে প্রাণ কাঁদে কে বোধে করিব আমার গৌরাঙ্গ নিধি আমি কোথা গেলে পাবো। কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া। কথাটা বলছে গোরাগুনে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব। পদকর্তা বাসুদেব ঘোষ যতবার মহাপ্রভুর গুণের কথা চিন্তা করছি ততবার তার অন্তরটা ফেটে যাচ্ছে।
যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম রে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। আমার গৌর যদি না আসতো তাহলে আপনারা ওই হরিবাসরে এসে বসতে পারতেন না, হরিনাম শুনতে পারতেন না। তিনি প্রচারক, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে তারে যেবা ভজে সে হয় ধন্য। সেই মহাপ্রভু জগৎ জীবের জন্য যা করে গেছেন আমরা সবাই জানি। সত্য যুগে যিনি ছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগে তিনি প্রভু শ্রী রামচন্দ্র, দাপরে তিনি ভগবান কৃষ্ণচন্দ্র। একবার ভেবে দেখো তো বাবা, একবার ভেবে দেখো তো মা, সেই ভগবান তিনি 3 যুগে রাজা হলেন, কিন্তু অবশেষে কলি যুগে তিনি ব্রাহ্মণের সন্তান হলেন। তিনি কাঙালের বেশ ধরলেন, কাঙালের ঠাকুর হলেন। তিনি চিন্তা করলেন কাঙালের ঠাকুর না সাজলে এই বদ্ধ কলির জীবকে উদ্ধার আমি করতে পারবো না। কারণ সত্য যুগে তপস্যা ছিল, ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল, দাপরে পুজো অর্চনা ছিল, কিন্তু কলির জীব হলো অন্নগত প্রাণ, অলসতায় এদের জীবন। এরা ভালো খাবে, ভালো জায়গায় ঘুমানোর জন্য চিন্তা করবে। এদের জন্য আমি কি করব? এদের মুক্তির উপায় কি হবে? তাই অনার পীত চরেং চিরাগ করুণা বর্ধন কলাউ সবার পায়েতে উন্নত উজ্জ্বল রস ভক্ষ্যায় যা ছিল গোলকে গোপন ব্রজ গোপীদের একেবারে গোপন ধন, গোপন সম্পদ। আজ পর্যন্ত কখনো কোনোদিন কোনো সময় কোনো যুগে যে সম্পদ তার বিতরণ করতে লাগেনি, কিন্তু যখনই দেখলেন এটা কলিযুগ, কলি দোষে দোষে ভরা, কলির বহু দোষ, পা ফেলতে দোষ, কথা বলতে দোষ, চুপ থাকলেও দোষ, তাহলে কলির সব যদি গুণ খারাপ হবে, একটা যে কলির মহৎ গুণ, সেই গুণটাকে পরিপুষ্পিত করার জন্য স্বয়ং মহাপ্রভু তিনি নিয়ে এলেন। গোলকে গোপন ছিল অমূল্য সম্পদ, সেটা হলো হরিনাম। হরিনাম সংকীর্তনের অমৃত ভাণ্ড। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই সম্পদ ধরে তিনি নিয়ে এলেন এবং কোটি জীবের দ্বারে দ্বারে লক্ষ্য করবেন। যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার অঙ্গুলি হেলনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধ্বংস হয়ে যেতে পারে, যার এক একটি লোমকূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। আজকে তিনি হলেন কাঙাল। আজকে তিনি সাজলেন কাঙাল, কাঙালের ঠাকুর। কারণ আপনি আচরি ধর্ম নিজের শিখায়, নিজে আচরণ করে জগৎকে জানিয়ে দিল তোমরাও কাঙাল হও, তোমরাও ভিখারি হও, তোমরাও ধুলার মধ্যে গড়াগড়ি দাও। এ কলি যুগে শুধু নাম করো, হরি নাম, কৃষ্ণ নাম করো, রাত্র দিন নাম লাও খাইতে শুইতে। এর কোনো বিধি নিয়ম নেই। কলি যুগে চলবে না তপস্যা, কলি যুগে চলবে না যাগযজ্ঞ, পুজো অর্চনা। শুধু মুখে বলো হরি নাম, কৃষ্ণ নাম, অহরাত্রি গুণ গাও কৃষ্ণের নাম। মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেলেন আপমার কলির জীবকে উদ্ধার করবার লাগি। ছুটতে 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 প্রত্যেকটা জীবের কাছে গিয়ে দাঁড়ালেন এবং প্রত্যেকটা জীবের কাছে গিয়ে ঠিক যেমন একটা ভিখারি তার দুদিন খাওয়া না হলে লোকের কাছে গিয়ে হাত পেতে পেতে বলে, বাবু 2 পয়সা দাও না, বাবু 2 পয়সা দাও না, ক্ষুধার জ্বালায় আমার শরীরটা জ্বলে যাচ্ছে, তুমি আমাকে 2 পয়সা দাও না। তাকে ঠিক সেই ভাবনা নিয়ে মহাপ্রভু কাঙালের মতো, ভিখারির মতো প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে ছুটে গিয়ে প্রথমে তাদের হাতটা ধরেছে, হাতটা ধরে বলছে, কলির জীব একবার কৃষ্ণ। দুটো হাত ধরে যখন হলো না, দুটো হাত ধরে যখন হলো না, চিন্তা করলেন হাতে ধরে যখন বলছি তাতেও যখন হচ্ছে না, আর একটা উপায় আছে।
সেটা কি দাদু? আরো নিচে নামলে যে চরণ বাবার জন্য কত মুনি, কত ঋষি, কত ধ্যানী, কত যোগী যে চরণ তপস্যা করেও পায় না, আজ সেই ভগবান, ভক্তের ভগবান, অনাদিরাদি গোবিন্দ চাংশকাল পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সরই সর্বপূর্ণ ভগবান স্বয়ং আজ আমার আপনার মতো করির জীবকে, মুখ্য জীবকে, করির জীবকে উদ্ধার করবার জন্য জীবের পা দুটো জড়িয়ে ধরেছে। পা দুটো জড়িয়ে ধরে বলে উঠলেন, একবার কৃষ্ণ বলো। একবার কৃষ্ণ বলো। আর কত নিচে নামবে বলতে পারে ভগবান? আর কত নিচে নামবে? তবু মানুষের চৈতন্য হয় না, তবু মানুষ মায়ার কোলে ঘুমিয়ে আছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার আমার করে মরছে, কিন্তু যে আপন তাকে আপন করতে পারছে না। এটা করি জীবের কাছে সবথেকে বড় দুঃখ, সবথেকে বড় কষ্ট। সেই মহাপ্রভুকে হারিয়ে ফেলে আজ পদকর্তা বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু প্রভু তুমি কোথায়? প্রভু কে করবে? তুমি যে কোনো জাতির বিচার করো না, কোনো জাতিকে তুমি দূরে সরিয়ে দাও না। কে মুচি, কে মেথর, কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে সাধু, কে অসাধু, সবাইকে তুমি কোন দিয়েছো। তুমি কোনো জাতির বিচার করোনি, কে করবে তোমার মতো কৃপা? অকিঞ্চন দেখি
কেঁদে কেঁদে বলছে, গোরা বিনে শূন্য হইল, সকল নদিয়া গোরা বিনে সব শূন্য হলো, সব শূন্য শূন্য হইল। বাবা সকল নদিয়া বলো বলো কথা গেলে বলো গো উলুধ্বনি মায়েরা, তোমরা বলো বলো আমি কোথায় গেলে গৌ তোমরা জানো যদি বলে দাও গো, আমি কোথায় গেলে গৌর পাবো? তোমরা জানো যদি তোমরা জানলে আমায় বলো বলে তোমাদের হাতে ধরি তোমরা জানো যদি বলে দাও গো, হাতে ধরি পায়ে ধরি তোমরা জানো যদি বলে দাও গো, হাতে ধরি পায়ে ধরি বলো কোথায় গেলে গৌর পাবো? হাতে ধরি আর পায়ে ধরি বলো কোথায় গেলে গৌর পাবো? যদি বলে দাও তোমার হাতে ধরিয়া পায়ে ধরি জানো যদি বলে তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও তোমাদের হাতে ধরি পায়ে পড়ি জানো যদি বলে তোমাদের হাতে ধরিয়া পায়ে পড়ি জানো যদি বলে নাও হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে নাও হাতে ধরি আর পায়ে ধরি জানো যদি বলে না তোমাদের হাতে ধরি আর পায়ে ধরি জানো যদি বলে দাও তোমাদের হাতে ধরে পায়ে পড়ি জানো যদি বলে দাও বলো কোথায় গেলে গৌর পাবো? জানো
পথিক রইলাম মনে